তোমরাই কিছু করেছো সন্ত্রাসবাদীরা, আর যদি তদন্তে এটা প্রমাণ হয় তাহলে তৈরি থেকো, পাকিস্তানকে ম্যাপ থেকে সরিয়ে দেব। পাকিস্তানের তরফে শোকবার্তা আসতেই এয়ার ইন্ডিয়া প্লেন ধ্বংসের পেছনে পাকিস্তানের কোনো হাত থাকতে পারে বলে দাবি করছে অনেকেই। পাকিস্তানের পোস্টে রেগে লাল জনতা। বৃহস্পতিবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক্স মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছেন তিনি। পাক প্রধানমন্ত্রী লেখেন, আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকাহত। এই অপূরণীয় ক্ষতির জন্য নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। এই হৃদয় বিদারক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমার প্রার্থনা করছি। সেই সঙ্গে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট এক্সে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা মর্মান্তিক। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। পাকিস্তানের বর্তমান এবং প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর শোক প্রকাশ করতেই একেবারে রেগে লাল ভারতের নেটিজেনরা। আকাশ পণ্ডিত নামে এক ব্যক্তি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তোমরাই কিছু করেছো সন্ত্রাসবাদীরা, আর যদি তদন্তে এটা প্রমাণ হয় তাহলে তৈরি থেকো, পাকিস্তানকে ম্যাপ থেকে সরিয়ে দেব। ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস, ব্রিটেনের কিং চার্লস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের বহু দেশ আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগরের কাছে ভেঙে পড়ে। বহুতলটিও জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কি কারণে এত বড় দুর্ঘটনা, তার কারণ নিশ্চিত করা যায়নি। বিমানের ব্ল্যাক বক্স খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে বিএসএফ এবং এনডিআরএফ এর দল পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বোয়িংয়ের 787 ড্রিমলাইনার বলে জানা গিয়েছে, যা 11 বছরের পুরনো ছিল। 12 জুন দুপুর 1:38 আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে ভস্মীভূত হয়ে যান 241 জন যাত্রী। ছোট একটি যান্ত্রিক ত্রুটি, যাকে কনফিগারেশনের এরর বলা হচ্ছে, সেটি কিভাবে এত বড় দুর্ঘটনার জন্য দায়ী হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। অথচ বিমানটির দুজন পাইলট, ক্যাপ্টেন সুমিত এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার, দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। পরিষ্কার ছিল আকাশও, তাপমাত্রা উড়ানের জন্য অনুকূল ছিল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে বিমানটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন, যার মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক, 169 জন ভারতীয়, 7 জন পর্তুগিজ এবং ক্যানাডিয়ান ছিলেন একজন, এবং 11 জন বাচ্চা ছিল। তবে সকলের মধ্যে 11A-তে বসে থাকা রমেশ দুর্ঘটনা থেকে বেঁচে যান, তবে তার বুক, চোখ, পায়ে আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র জীবিত ব্যক্তির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। যে মেডিকেল কলেজের হস্টেলে বিমান ভেঙে ঢুকে পড়ে, সেই ঘটনাস্থল পর্যবেক্ষণ করবেন বলে জানা গিয়েছে। তদন্তকারীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। মাথা নিচু করে ভারাক্রান্ত হৃদয়ে তাকে দেখা যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে।
তার সঙ্গে এলাকা পরিদর্শন করেন এয়ার ইন্ডিয়ার শীর্ষকর্তা এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও। তোমরাই কিছু করেছো সন্ত্রাসবাদীরা, আর যদি তদন্তে এটা প্রমাণ হয় তাহলে তৈরি থাকো, পাকিস্তানকে ম্যাপ থেকে সরিয়ে দেব। পাকিস্তানের তরফে শোকবার্তা আসতে এয়ার ইন্ডিয়া প্লেন ধ্বংসের পেছনে পাকিস্তানের কোনো হাত থাকতে পারে বলে দাবি করছেন অনেকেই। পাকিস্তানের পোস্টে একেবারে রেগে লাল জনতা। একজনের পোস্ট দেখাবো আপনাদের, দেখুন। আকাশ পণ্ডিত নামে ওই ব্যক্তি, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তোমরাই কিছু করেছো সন্ত্রাসবাদীরা, আর যদি তদন্তে এটা প্রমাণ হয় তাহলে তৈরি থেকো, পাকিস্তানকে ম্যাপ থেকে সরিয়ে দেব। বৃহস্পতিবার আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক্স হ্যান্ডেলে শোকবার্তা প্রকাশ করেছেন তিনি। পাক প্রধানমন্ত্রী লিখেছেন, আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকাহত। এই অপূরণীয় ক্ষতির জন্য নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। এই হৃদয় বিদারক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমরা প্রার্থনা করছি। সেই সঙ্গে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট এক্সে একটি পোস্ট করে শরীফ লিখেছেন, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা মর্মান্তিক। প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, ব্রিটেনের কিং চার্লস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের বহু দেশ আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।